হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও যখন বাবাজি ফাতেমা বিনতে আসাদ তিনা স্বামীকে বলতেছে ওগো আমার স্বামী তবে শুনেন তাড়াতাড়ি আমার গর্ভেতে বাচ্চা আছে আমার মনের শখ জেগেছে আমি কাবাটাকে তওয়াফ করব ও স্বামী গো সন্তান জন্ম দিতে হয়তো আমি মারা যেতে পারি হয়তো আমার শেষবারের মতো কাবা দেখা তারই জন্য আমি কাবাতে যাব কাবাকে তওয়াফ করব কাবাকে জিয়ারত করব জোরে বলেন না সুবহানাল্লাহ ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা এক পা দুপা করে কাবার কাছে আসলেন কাবার কাছে আসার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরামও কাবা যখন তওয়াফ করতে লাগলো বাবা বিরাদর ইসলাম ফাতেমা বিনতে আসাদের বাবাজি প্রসবে জানো যন্ত্রণা উঠে গেছে এত যন্ত্রণা আমার মা বোনেরা জানে সন্তান যখন দুনিয়াতে আগমন করে সন্তান যখন দুনিয়াতে বাবাজি ভূমিষ্ঠ হয় আবার মা বোনেরা জানে কতই না কষ্ট হয় আজকে সন্তানেরা জানতো যে সন্তান হওয়া কত কষ্ট হয় বাবা কোন সন্তান বাপ মাকে দুঃখ দিত না বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরামও এ সুনামানিকেরাও ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার প্রসবে যন্ত্রণা উঠে গেছে এখন আমার সন্তানটা কোথায় জন্ম দেব কোথায় যাব গো আল্লাহ বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরামও ফাতেমা বিনতে আসাদ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছি ওগো রব্বুল আলামিন আপনার যদি সঠিক আমি বান্দি হয় আল্লাহ গর ইজ্জত রক্ষা করার মালিক কে আল্লাহ আল্লাহ আপনি আমার ইজ্জতটাকে রক্ষা করেন এখন যদি আমি কাবার পাশে আমার বেটাকে জন্ম দিয়ে দিই হয়তো আমার ইজ্জত অনেক হাদিরাহাত করতে এসেছে হয়তো আমার ইজ্জতকে দেখে নিতে পারে আল্লাহ বলতেছে বলো ফাতেমা বিনতে আসাদ টেনশন করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কাতে এমন একটা ঝড় দিয়ে দিল বাবাজি ঝড়ের আওয়াজে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবা ঘরকে দুই খণ্ডিত করে দিল জোরে বলেন না সুবহানাল্লাহ গায়বী আওয়াজ আসতেছে ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করো সুবহানাল্লাহ আর ভিতরে কাবার ভিতরে প্রবেশ করো কে বলছেন আল্লাহ বলতেছেন কাবার ভিতরে যখন ফাতেমা বিনতে আসাদ যখন আপনার কিনা ভিতরে আপনার প্রবেশ করেছে রে বাবা আল্লাহর কি কুদরত এই কাবাটা আপনার আবারও যেন জয়েন্ট লেগে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ বিরাদার ফাতেমা বিনতে আসাদ তিনি বাবাজি কাবার ভিতরে জন্ম দিল হযরতে আলীকে জোরে বলেন না সুবহানাল্লাহ তাই কিতাবের মধ্যে এসেছে আলী নাপাক নয় আলী হলেন পাক সুবহানাল্লাহ আলী যদি নাপাক হতো কাবার ভিতরে জন্ম হতো না আলী পাক বলেই কাবার ভিতরে আল্লাহ জন্ম করেছে তাইলে বোঝা গেল বাবাজি আলী থেকে ওলি বুঝতে পারছেন কিছু জি বাবাজি মুসলমান একদিন হয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখ খুলেন না দুদিন হয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখ খুললেন না তিন দিন হয়ে গেল বাবাজি চোখ খুললেন না ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আপনি আমাকে একটা সন্তান দান করেছেন আল্লাহ তিন দিন জন্ম হয়ে গেল কিন্তু আমার বেটা কেন চোখ খুললো না বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সুনামানিকেরাও এদিকে বিরাদার মুআদ্দাস সামানিকেরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে আমার নবীকে খবরটা দিয়ে দাও যেন বুঝতে পারে তিনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে সন্তান হয়েছে হে আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও একটুখানি জানায়া দাও হযরত জিবরিল আমিন আসার
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে জানো একটা পুত্র সন্তান নিয়েছে, তাড়াতাড়ি করে যান, ইবাদতটা বন্ধ করুন, আপনি কাবাতে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুপা করে যখন কাবার কাছে হাজির হলো, কাবার কাছে হাজির হওয়ার পরে দেখতেছে আবু জেহেল, উতবা, সাইবা আছে। সাউন্ডটা কম করো। বাবাজি নবী আসছেন গারে হিরা থেকে, তো কাবার গেটের কাছে দেখছে আবু জেহেল আছে, উতবা আছে আর সাইবা। কিন্তু এরা কি করছে জানেন? কাবা শরীফের তালার চাবি নিয়ে এসেছে, তালাতে চাবি দেয়, আল্লাহর কি কুদরত, তালা খোলে না, তালা খুলে না। আমার নবী মুস্তাফা বলছে, এই চাচারা কি করছেন? বলে আমাদের দেব দেবতাকে প্রসাদ খাওয়াবো, তারই জন্যে আমরা তালাতে চাবি দিই, তালা খুলতে পারি না। আমার নবী বলছে চাচারা হটে যান। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা তালার দিকে বাবা তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জোরে বলে বাবাজি, যেই আলী আমার নবী মুস্তাফা তালার দিকে তাকিয়েছে, অটোমেটিক বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে। তাহলে বলুন আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার আছে কি নাই? জি। যখনই তালা খুলে জমিনে পড়ে গেছে, আবু জেহেল, উতবা, সাইবা বলতে যে কি ব্যাপার, আমরা তালাতে চাবি দিই, তালা খুলতে পারলাম না। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তালার দিকে তাকালো, বিনা চাবিতে তালা খুলে গেল। এটা আবার কেমন চাবি? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন কাবার ঘরটাকে আপনার দরওয়াজাটা খুলেছে, খোলার পরে বাবা ভিতরে আপনার প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করার পরে বাবাজি ফাতেমা বিনতে আসাদ মন খারাপ করে বসে আছে। আমার নবী বলছো গো চাচি, কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন গো চাচি? ফাতেমা বিনতে আসাদ বলছে, বলো গো নবীজি, আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, 3 দিন হয়ে গেল, চোখখানা খুলল না। ও চাচি আমাকে দেন, আমাকে দেন। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন হযরত আলীকে যখন বাবা কোলে নিয়েছি, কোলে নেওয়ার পরে আবার নবীজি একবার ঠোঁটে চুমা দিয়েছে। হযরত আলী যেন চোখখানা খুলে নবীকে দেখেছে। সর্বপ্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি মুসলমান, বাপের চেহারা দেখেনি, মায়ের চেহারা দেখেনি, কাবা ঘরকে দেখেনি, দুনিয়ার গাছপালাকে দেখেনি, দেখেছে কাকে? আল্লাহর নবীকে। আহা সরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেছেন আমার নবী মুস্তাফা এক লোটা পানি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হযরতে আলীকে গোসল করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলছে, বলো গো নবীজি, আমার বেটা তো নাপাক নাও। ও গো নবীজি, আমার বেটা তো নাপাক নয়, নাপাক নয়, আপনি কেন গোসল দেওয়ালেন? আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো তোমরা শুনে রেখে দাও, গোসল দেওয়ালাম এই কারণ জন্য, আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব, ও গো আমার চাচি আমাকে আখেরি গোসল দেবে হযরতে আলী, তারই জন্য আমি পরিশোধ করে দিলাম, তারই জন্য আমি গোসল দেওয়ালছি হযরতে আলী কি। এ বাবা
বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি হযরত আলীকে কাবার ভিতর থেকে যখন বাইরে নিয়ে এসেছে, এদিকে আবু জাহল উতবা সাহেব বলতে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো শোনো, শুনে রেখে দাও এ আলী হলো আমার। কে বলছে? আবু জাহেল বলছে নবীকে, বলছে আলী হলো আমার। নবী আমার বলতেছে এ চাচা তবে শোনো গো, আলী যে তুমি আমার বলতেছো, আলী তোমার নয়। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আলী তোমার নয়। বেনাদের ইসলাম মাদা সামানি কিরাব, আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী তোমার নয়। এদিকে আবু জাহল বলতেছে বলে শুনে রেখে দাও, তাহলে একটা প্রমাণ হয়ে যাক। কি প্রমাণ? কি প্রমাণ? প্রমাণ হলো এটাই, ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়, ওই পাহাড়ের উপরই একটা বিষাক্ত সাপ আসবে। ওই সাপের কাজে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিতে হবে। সাপে যদি দংশন দেয় জানবো যে আলী আমার। আবু জাহল বলতেছে সাপে যদি দংশন করে জানবো যে আলী আমার, আর সাপে যদি দংশন না করে ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা রে বাবা, আমার নবী মুস্তাফা হযরত আলীকে পাহাড়ের উপর রাখতে যাবে, ফাতেমা বিনতে আসা বলতে গো দয়াল নবীজি আমার 10টা নয় 5টা নয় একটাই সাদের লাল, যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা বিনতে আসা থাকতে পারবো না। বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবী বলতেছে বলো গো চাচি টেনশন করবেন না, হযরত আলীর চুল পরিমাণের ক্ষতি হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন পাহাড়ের উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা যে আপনার রেখে দেওয়া হয়েছে, রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে বাবা একটা বিষাক্ত বড় সাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বাবাজি শরীরটা আপনার সঙ্গে সঙ্গে গন্তেছে। হযরত আলী মাত্র বাবা 3 দিনকার বাচ্চা, 3 দিনকার বাচ্চা, যখন সাপটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, যাওয়ার পরে হযরত আলী একটা মাজাতে হাত দিয়েছে আর একটা মুখে হাত দিয়েছে। বাবা যে আল্লাহর কি কুদরত, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো রে আবু জাহলের দলেরা দেখ আমি আলীকে কতই না পাওয়ার দান করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাপটাকে এরকম ভাবে ধরলেন, ধরার পরে একটা এমন ভাবে টান দিয়েছে বাবা যে সাপটাকে 2 খণ্ডিত করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আবু জাহল উতবা সাইবা ইয়ারা বাবা যে দেখার পরে অবাক হয়ে গেছে, বলে কি ব্যাপার, এই 3 দিনকার বাচ্চা সাপটাকে 2 খণ্ডিত করে দিল, কি ব্যাপার? আমার নবী বলতে গো চাচারাও তবে শুনে নেন আলী হলো আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, এবার আবু জাহল বলতেছি বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তবে শোনো গো শোনো, আর একটা আমি দলিল নিতে চাই, আর একটা আমি প্রমাণ নিতে চাই। যদি প্রমাণ হতে পারে এবার বিশ্বাস করব তোমার হলো আলী। তখন আমার নবী বলতেছে এ চাচা আবু জাহল কি পরীক্ষা করবে বলো? বাবাজি মুসলমান আবু জাহল হযরত আলীকে বাবা কোলেতে নিয়েছে, বলতেছে আমি দেব দেবতার পায়ের ধুলা নেব, মাটি নেব, মাটি নিয়ে যদি হযরত আলীর কপালে তিলক বানাতে দেয় জানবো যে আলী আমার, আর যদি না বানাতে দেয় ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার।
আমার নবী বলতেছেন, বলে ঠিক আছে তাই করো। আবু জাহেল যখন হযরত আলীকে নিয়েছেন, ওদের দেব দেবতার পায়ের তলার যে বাবাজি মাটি নিয়ে তিলক বানাতে যাবে কি, কপালে দিতে যাবে কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কানে থাপ্পড় মেরে আবু জাহেলকে বেহুশ করে জমিনে ফেলিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? একটা থাপ্পড়ে আবু জাহেলের কি বাবা জমিনে বেহুশ করে ফেলায়া দিয়েছে। বাবাজি আবু জাহেলের জ্ঞান হারিয়ে দিয়েছে। এটার নাম হযরতে আলী। যারা বলবেন না বাবাজি মুসলমান, একদিন আমার নবীজি হযরত আলীকে একদিন জিজ্ঞাসা করছে, জীবনী বাবা এখানটা না, কিন্তু আমি এমনি হাদিস থেকে বলতেছি বুঝাবার জন্য। একদিন আমার নবীজি আলীকে বলছে, আলী তুমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলে 3 দিন পর্যন্ত চোখ খুলো না কেন? হযরত আলী বলছে, ওগো নবীজি, ওগো দয়ার নবীজি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ গো দুনিয়াতে যাব মায়ের চেহারা দেখব না, কাবা ঘরকে দেখব না, বাপকে দেখব না, গাছপালাকে দেখব না। ওগো আল্লাহ, যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করা হতো না। ওগো নবীজি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ গো আমাকে দুনিয়াতে যদি পাঠান আমি আখেরি জামানার নবী চেহারা মোবারক আগে দেখব। তারই জন্য আমি বাপের চেহারা দেখিনি, মার চেহারা দেখেনি, কাবা ঘরকে দেখেনি, দুনিয়ার গাছপালাকে দেখেনি। ওগো নবীজি আপনার চেহারা মোবারক দেখেছি, ওগো নবীজি কেনই বা দেখব না? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা নবী তোমাকেও তৈরি করতাম না। তারই জন্য নবী গো আপনার চেহারা মোবারক দেখার জন্য আমি আলী সর্বপ্রথমে চোখ খুলে আপনার চেহারা মোবারক দেখি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন, বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদর ইসলাম কোথায় তিনার জন্ম? এর জোরে বলেন না জি। তাহলে বেরাদার এখানে বোঝা গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আরো যদি বাবাজি ওয়াকিয়া বলি তো বহুত টাইম আছে। যেরকম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদের কাছে বলতেছেন কি, ওগো নবীর সাহাবীরা, হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা কোন ওয়াজ করছে? সমস্ত সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার জামাই আলী আজকে জানো ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বলে আলীকে ডেকে নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে গেলেন। আমার নবী বলতেছে, বলো গো আলী কি ওয়াজ করেছে, একটু বলো না, বলো না, বলো না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, জগো নবীজি আপনার কাছে একবার জিবরিল আমিন যায়, আমার কাছে দুবার আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আলী বুঝায়া দাও
দাও। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীজি, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ওগো নবীজি, আপনি হলে ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। ওগো নবীজি, আপনি তো ইলমের শহর, আমি হলাম সেই দরওয়াজা। তাইলে নবী গো, জিবরিল আমিন যদি আসে আমার গেট দিয়ে তো ঢুকবে। কি গো, জিবরিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে তো ঢুকবে। নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নিল, বারবার সুমাতে আর একবার সাক্ষাৎ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলতেছে গো সাহাবীরা, আমার আলে বিনা দলিল ছাড়া কথা বলে না। বুঝতে পেরেছেন কিছু? তার জন্যই নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা নাই। জোরে বলেন। তাই কই বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, জোর হয় না। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফল ফুটিল মরুর সাহারায়। মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে। আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কোন সুবহানাল্লাহ। আটো মহব্বতে হবে। আরে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার চিল্লে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরেরই দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাবা যে আলীর পাওয়ার কে দিয়েছে? এই বাবা যে মুসলমান ভাইরাও, আরেকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলবো, তারপরে মা ফাতেমার আপনার কিনা জন্ম তারিখটা বলবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিনা সুরাবানি কেরাও, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে নবীর সাহাবীদের সম্মুখে, এগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদেরকে একটা কথা বলবো। আমি আলী সামনে যা আছে দেখতে পাই, পেছনে যা আছে দেখতে পাই, ডানে যা আছে দেখতে পাই, বামে যা আছে দেখতে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী, হযরত জিবরিল আমিন আমার আলীর সম্মুখে বাবাজি মানুষের রূপ ধারণ করে বাবা দাঁড়িয়ে গেছে। বলো ওগো আলী, তুমি ডানে দেখতে পাও, বামে দেখতে চাও, পেছনে দেখতে পাও। ওগো আলী এখন বলো তো জিবরিল আমিন কোথায় আছে? জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, দেখতে পেলেন না। পেছন দিকে তাকালেন, দেখতে পেলেন না। সামনে দিকে তাকিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মহব্বত করো, নবীকে প্রেম ভালোবাসা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবীকে মহব্বত করে অন্ধকার কবরে গেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো জান্নাতি মুসলমান। এদিকে আলীর জন্ম হলো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
5 বছর হলো। কত বললাম? 5 বছর। এদিকে বাবাজি মুসলমান ভাইরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে খাতুন জান্নাত আছে। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন তিনার মায়ের ঘরে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে রে বাবা এ সোনা মানিকেরাও একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা রাত্রে বেলাতে আরাম করতেছেন। আরাম করতে করতে বাবাজি একটা স্বপ্ন দেখেছে। কি জানেন? দেখতেছে আমার গর্ভে থেকে জানো কে জানো জিকির করতেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবাজি এই স্বপ্নটা দেখেছে, দেখার পরে বেরাদারও সকাল বেলাতে বলতে আমার নবীকে, বলো গো আমার প্রাণ স্বামী, আমি রাতের বেলাতে যখন ঘুমায়াছিলাম আমার গর্ভে থেকে কে জানো আল্লাহ জিকির করতেছে। আমার নবীজি বলতেছে গো বিবি খাদিজা, তবে শোনো গো শোনো, তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হবে সমস্ত নারীদের রানী। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীদের জান্নাতের সরদার রানী। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সোনা মানিকেরাও বেরাদার আমার নবী বলতে জগো খাদিজা, তুমি কি জানো নাকি আমার বিটি তার নাম হবে খাতুনে জান্নাত। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দুনিয়াতে আগমন করবেন, বেরাদার একটা ছোট্ট ঘরেতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার ঘরেতে বাবাজি নবী আমার নবী বলতেছে এ বিবি খাদিজা টেনশন করো না, ইনি হলেন সমস্ত নারীদের সরদার। যখন বাবা এই কথা বলেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আনন্দ হয়ে গেছে, বলে আল্লাহ গো আমার গর্ভে থেকে এইরকম একটা নারী দুনিয়াতে জন্ম নেবে, আমার তো কপাল খুলে গেল, আমি তো জান্নাতি হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা অন্ধকারে ঘরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে দুনিয়াতে আগমন করলেন, অন্ধকার ঘর আলো হয়ে গেল। অন্ধকার ঘর আলো হয়ে গেল। বাবাজি এখন খুঁটিয়ে খুঁটিয়ে মা ফাতেমার জীবন শুনতে গেলে কমসে কম বাবাজি 5 থেকে 7 রাত্রি দরকার। রাত্রি বললাম 5 থেকে 7 রাত্রি যদি হয় তাহলে মা ফাতেমার জীবনে একবার আরাম সুখে নবীর জীবনী মা ফাতেমার জীবনে কিয়ামত পর্যন্ত ফুরাবে না। বাবাজি মুসলমান তবুও একটা অনুভব করে শোনা যায়, বুঝতে পারলেন না? জি বাবাজি মুসলমান সোনা মানিক। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন, চলুন আর বেশি দিকে যাব না, ডাইরেক্ট জীবনী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 20 বছর 5 মাস, ভালো করে বুঝেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 20 বছর 5 মাস আর খাতুনে জান্নাতের হচ্ছে 15 বছর 5 মাস। কত বললাম? আবার কোন কিতাবের মধ্যে বলতেছে খাতুনে জান্নাতের 16 বছর 5 মাস। বাবাজি সোনা মানিক বয়স যখন হলো তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য মক্কাতে সবাই পাগল। বড় বড় ঘরের মানুষ এসে নবীকে বলছে হুজুর আপনার খাতুনে জান্নাতকে বিয়ে করতে চাই, নবী আমার রাজি হয় না। বুঝতে পারছেন? কত কত সাহাবীরা এসে বলতেছে বলো গো নবীজি আপনার বিটি ফাতেমাকে বিয়ে করতে চায়, নবীজি রাজি হন নাই। মক্কা শরীফের বড় বড় ঘরের ছেলেরা তবুও বাবা বিয়ের পয়গাম দিয়েছে, তবুও কিন্তু বাবাজি বিয়েতে রাজি হয় না। কি করা যায়?
এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সাবানী কিরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দু পা করে যখন আপনার চলতে লাগলো, চলতে চলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা ময়দানে বাবা ছাগল বাবা চরাতে ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরত আলীর কাছে গেলেন, যার পরে বলতেছি বলো ওগো আলী তবে শোনো গো শোনো, মক্কা শরীফের যতগুলি বড় বড় ঘরে সন্তানেরা ছিল তারা সবাই নবীকে বিয়ের পয়গাম দিয়েছে খাতুনা জান্নাতকে বিয়ে করার জন্য। অনেক অনেক সাহাবীরা তারা বিয়ে করার জন্য নবীকে পয়গাম দিয়েছে, কিন্তু আমার নবীজি কোনো বিয়েতে রাজি হন নাই। ও আলী তবে শোনো গো, তুমি একবার নবীকে দাও, নবীজির কাছে যাও, যাওয়ার পরে বিয়ের পয়গামটা দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ও গো ওমর ফারুক ভাই তবে শুনে নিন, আমি এত গরিব, আমি যে ঘর কানে থাকি অর্ধেক ঘর, আমার শরীরটা অর্ধেকটাকে ভিতরে আর অর্ধেক শরীরটা ঘরের বাইরে থাকে। ওগো ওমর ফারুক ভাই আমি কেমন করে নবীজির কাছে বিয়ের পয়গাম নিয়ে যাওয়া? ও ওমর ফারুক তবে শোনো গো শোনো, আমি তো যেতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আলী একবার তো যাও, নবীজির কাছে যাও, একবার তো বিয়ের পয়গামটা দিয়ে দেখো। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানী কিরাম এই কথা যখনই বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে আমার নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার দরবারে হাজির, জোরে বলেন। আমার নবীজি বলতেছে বলো গো আলী, বলো কি কারণের জন্য এসেছো? আলী মাথাটা নিচু করে বাবা কোন লজ্জাতে কথাই বলতে পারে না। আচ্ছা কোন জামাই যদি বিয়ে করে তার শ্বশুরের সামনে বলতে পারবে যে আপনার বেটিকে বিয়ে করবে, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মুখে দাঁড়িয়ে গেছে, মাথাটা এরকম নিচু। এ আলী কথা বলো না কেন? বলো কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? হযরত আলী বলছো গো নবীজি আপনি তো গায়বের সংবাদদাতা নবী, কি কারণের জন্য এসেছি আপনি তো জানেন। জোর হয় না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী আমার কাছে তুমি এসেছ বিয়ের পয়গাম নিয়ে এসেছ, জোর বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি, ও গো দয়াল নবীজি ওটার জন্য এসেছি। আমার আলী যখনই বাবা এই কথা বলেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিল বাবা তো খুশ হয়ে গেছে, এত বাবা আনন্দ হয়ে গেছে। আমার নবীও তো আলীর জন্য অপেক্ষা করে বসেছিল আলী কখন বিয়ের পয়গাম নিয়ে আসবে। এখনকার আমরা বাবা ভাবি বেটির বিয়ে যদি একজন ইঞ্জিনিয়ারের সাথে হতো, বেটির বিয়ে যদি একজন ডাক্তারের সাথে হতো, বেটির বিয়ে যদি একটা বক্তার সাথে হতো, বেটির বিয়ে যদি একটা মাস্টারের সাথে হতো কতই না আদর হতো। কিন্তু এখনকার বাবাজি ভাইরা কখনো বেটির বিয়ে গরিব ঘরে দিতে চায় না। কি গো এই আমাদেরকে বলতে দেখো হুজুর বহুত জায়গা যাচ্ছেন, একটা আমার জন্য বেটার লাগে বউ খুঁজেন না। পরে বলে যে হুজুর আপনি তো বহুত জায়গা জালসা যাচ্ছেন, এটা ভালো দেখে একটা মেয়ে খুঁজেন তো, কি বলছে ছেলে খুঁজেন তো। এই যে বাবাদের সোনা মানে, কিন্তু এখনকার জামানায় বাবা গরিবকে আর পছন্দ করছে না, করছে কাকে? হ্যাঁ তার থেকে বাবাজি এখনকার মহিলারা বাবাজি কাকে পছন্দ করছে জানেন? পছন্দ কাকে করছে জানা আছে?
এই ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চারটা চুল রেখেছে, এমন ভাবে বাবা যে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরুতে জিভে দিয়ে চাইটে রেখেছে, দেখতে ঘৃণা লাগে। এ যুবক শোনো, নবীর তরিকার সুন্নাতের তরিকায় মাথা চুল রাখো, তুমি নেকি পাবে। ছেলেরা রেখেছে বাটি কাট চুল, আর আমি রেখেছি গলা কাটটি মুরগি চুল কাটা, সেম বাবা তাদের করে এরকম লাগে। বাবা যে মুসলমান ঘর জন্ম নিয়েছো, তোমাকে ভাবনা চিন্তা করা দরকার, নবীর তরিকায় সুন্নাতের তরিকায় চুল রাখার দরকার। নাকি বুঝছেন গো বাবা যে সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবকদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবানো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা খুশি হয়ে গেল, কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ের পায়গাম নিয়ে এসেছেন। বলো গো আলী, ঠিক আছে এই কথাটা আমার বিটি খাতুনে জান্নাতকে জানাই, ঠিক আছে হুজুর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার বাড়ির দিকে রওনা দিলেন। যখন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ও বিটি ফাতেমা তাড়াতাড়ি করে শুনো গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি ধস ধস করে আপনার ঘর থেকে বেরিয়ে বলছে, আব্বা গো আপনার তেল গামছা দরকার না, পাঙ্কালি হা করতে হবে। আবার নবীজি বলতেছে, ও গো বিটি ফাতেমা আজকে তেল গামছা দরকার নাই, পাঙ্কানি হা করতে হবে না। ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, এমন একজন তোমার বিয়ের পয়গাম দিয়েছেন, তিনি হলেন আল্লাহর বাগ। বলেন তিনি হলো আল্লাহর বাগ, তিনি হলো আল্লাহর বাগ। এইরকম ভাবে খাতুনে জান্নাতের কাছে বাবা নাম করতে লেগেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো মক্কা শরীফের অনেকগুলো তো আমার বিয়ের পয়গাম দিয়েছে, আল্লাহ আমার আব্বাও এরকম তো কোনোদিন প্রশংসা করেনি, আজকে যেরকম ইনার প্রশংসা করতেছে নিশ্চয় আমার আব্বা জানের পছন্দ হয়ে গেছে। ওগো আব্বা জান, ও আব্বা জান আপনার পছন্দ, আমিও বিয়ত রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরের দিন আসলেন। আসার পরে নবীজির সম্মুখে দাঁড়িয়ে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, মক্কাতে অনেক আমার সাহাবীরা আমার বিটিকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছিল, তবে শোনো গো আমি কালকে একটা প্রতিযোগিতা করব, যেই প্রতিযোগিতাতে ফাঁস হবে তার সাথে আমার বিটির বিবাহ দেব। আলী কিন্তু আমার নাবিতে চাই যে হযরতে আলীর সাথে বিয়ে হোক, কিন্তু আমার নাবিতে চাই না যার আমার অন্য অন্য সাহাবীরা দুঃখ পায়। কি গো ঠিক না? ঠিক আছে হুজুর তাই হবে। আরো যেনারা বিয়ের পায়গাম দিয়েছিল তাদেরকে খবর দেওয়া হলো। সকাল বেলাতে সমস্ত সাহাবীরা এসে হাজির, কিন্তু আলী আসেনি। আলী আসেনি। আমার নবীজি বলতে, চোখো সাহাবীরা তোমরা শোনো শোনো, যে আগে একটা কোরআনের খতম দিতে পারবে তার সাথে আমার বিটির বিবাহ দেব। যে আগে খতম তুলতে পারবে। যখনই এলান করে দিল
কিছুক্ষণ পর বাবা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা প্রবেশ করলেন। আবার নবী বলতেছে গো আলী, প্রতিযোগিতা হলো এটাই, যে আগে একটা কোরআনের খতম তুলতে পারবে আমি তার সাথে আমার বিটির বিবাহ দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা পড়তে লেগেছেন। বাবা পড়তে 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 সবার আগে বলতেছে বলো গো নবীজি আমার খতম হয়ে গেছে। সাহাবীরা আসছে কি ব্যাপার, আলী তো সামান্য আসলে আবার বলতেছে ওরই আগে খতম হয়েছে, ব্যাপার কি? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেছে আমার আগে খতম উঠে গেছে, ও গো নবীজি কি করে হতে পারে? আমাদের পেছতে এসেছে, উনি তাড়াতাড়ি করে কেমন করে খতম তুলতে পারে? আমার নবীজি বলতেছে বলো আলী, তাই তো তোমার আগে সাহাবীরা কোরআন পড়তে লেগেছে, তুমি তো লাস্টে বেলাতে এসেছো, তুমি আবার বলতেছো আমার আগে খতম উঠেছে, কি করে হতে পারে? বলো বলো বলো। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আমার নবী দেখুন এই কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো ওগো আমার নবীজি আমার খতম হয়েছে এটার কারণে। নবী গো আপনি আমার বেয়াদবিটা maaf করবেন। নবী গো আপনি তো বলেছেন সূরার মধ্যে সূরা ইখলাস সূরা যদি 3 বার পড়া হয় একটা খতমের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওগো দয়াল নবীজি শুধু তাই নয়, আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে দিল হলো সূরা ইয়াসিন। ওগো নবীজি আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে, একটা নয় দুটো নয় 10টা খতমের সওয়াব পাওয়া যাবে। ওগো দয়াল নবীজি আমি শুধু একটা খতম তুলি নাই, আমি আলী 101টা খতম তুলেছি। সমস্ত সাহাবীরা বলছে বলো হুজুর গো তাহলে তো আলী তো ফার্স্ট। আমার নবী বলছে এ সাহাবীরা দেখো 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 হযরত আলী বিনা দলিল ছাড়া কথা বলে না, জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা মা ফাতেমার বিয়ার বাবা আপনার ফিট করা হলো। ফিট করার পরে আমার নবী মুস্তাফা বলতেছে এ আলী তবে তুমি বিবাহ করবে তো টাকা পয়সার দরকার আছে না নাই? ওগো আলী বলো তোমার কাছে টাকা পয়সা আছে কি নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে ওগো নবীজি নবীজি দিন কায়তেন কাটি, ওগো নবীজি আপনার সাথে ভাতে হাতে পাতে সব সময় চলে গো নবী, যেখানে রাত নবী গো আপনার সাথে কাত। ওগো নবীজি আপনার আমার থাকার মতো সেই ঘর খানাটা নাই, ওগো নবীজি আমার কাছে বিয়ে করার পয়সাটা নাই। আমার নবী বলতেছে বলো গো আলী তোমার কাছে কি কি আছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি আমার কাছে দুটা জিনিস আছে, একটা হলো ঢাল আর একটা হলো ঘোড়া। ওগো নবীজি আর একটা হলো জুলফিকার তলোয়ার। নবী গো এগুলো আছে। আমার নবী বলছে হে আলী এক কাজ করো, এই ঢালখানা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে এসো। কত তো করবে হুজুর আপনি বলেন? বলে 480 দিরহামে বিক্রি করবে। কত বললাম? 480 দিরহাম, মানে দিরহাম একই বোঝানো হয় যেটাকে বলা হয় কাঁচা পয়সা। এখন সেটা নাই, আমরা 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা এগুলি আমরা গনি না, গনি না গো। 480 দিরহাম ঠিক না? 80 দিরহাম বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম। ঠিক আছে হুজুর আপনাকে আমি গেলাম একবার উপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো, একটু জোর হবে না? গজাল চলবে কি চলবে না? তা বলতেছে তুমি মানলে মানো, না মানলে মানো না। জোরে বলেন, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো সোনার মদিনা। মদিনাতে গিয়ে মোরা, মদিনাতে মোরা গিয়ে সালাম জানাই। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলীকে বলছেন, বলে আলী যাও এই ঢালটা নিয়ে গিয়ে মদিনার বাজারে 480 দিরহামে বিক্রি করবে। ঠিক আছে হুজুর, তাই হবে। ও মা খালা চিল্লাবেন না মা। মায়েরা তো দেখছেন এক জায়গাতে বসে আছে তো বহুত দিন পর, তো এক জায়গাতে জীবনে না শুনে আর আবার গল্প করবে যে হুজুর হ্যাঁ রে বোন তোর স্বামী তোকে কেমন ভালোবাসে, এদিকে জীবনে চলছে ওদিকে গল্প চলছে ওদের, ঠিক না? হ্যাঁ, তবে এদিকের মা বোনেরা ভালো, আমি ওই সে ভগবান গলা মায়ের কথা বলছি। এদিকের মায়ের একবার চাতক পাখির মতন বসে বসে জীবনে শুনছে নাকি গো? জি বাবা যে সোনা মানিক আসুন। তো হযরত আলী কি করলেন, ঢালটাকে নিয়ে মদিনার বাজারে গেলেন সকালে। সারা দিন মাল চলে গেল বাবা, কেউ জানো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা জানো কেউ কিনলো না। চিন্তা চিন্তিত হয়ে গেছে যে রাস্তাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, ওই রাস্তা দিয়ে বাবা হযরতে উসমান গনি আসতেছেন। উসমান গনিটাকে আমার নবী মুস্তাফার জামাই, এনার টাইটেল হচ্ছে উসমান জিন নুরাইন, দুই নূরের অধিকারী। আমার নবীজি দুই কন্যাকে বিবাহ করেছেন এই উসমান গনি।
এসে বলছে যে আলী কি ব্যাপার এখানে বসে কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ভাই গো আমি এই ঢালখানা বিক্রি করতে এসেছি। বলে কেন? বলে আমার নবীজি ছোট কন্যার সাথে বিয়ের পয়গাম বিয়ের ডেট ঠিক হয়েছে, টাকা নাই, তার জন্য আমি বিক্রি করতে এসেছি। বাবাজি যখন এই কথা বলা তো উসমান গানি বলছেন বলো তার জন্য তুমি ঢাল বিক্রি করতেছো, কেউ কিনে নেই? বলে কেউ তো কিনছে না। হযরত উসমান গানি তিনি কিন্তু খুবই বাবা বড় লোক, খুব বড় লোক। যে আলীর কাছে ঢাল আছে তিনার কাছে হাজার হাজার ঢাল পড়ে আছে বাড়িতে। কার বাড়িতে? উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তবে বাবাজি মুসলমান ভাইরা হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আলী কত টাকায় ঢাল বিক্রি করবে বলো? তখন বলতেছে বলে 480 দিরহামে ঢাল বিক্রি করব। হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো তোমরা ও গো আলী তবে শোনাও আমি তোমার ঢাল খানা কিনে নিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। কিনে নিতে চাই, কিনে নিতে চাই। যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মুখে একটা মুচকি হাসি দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা ঢালখানা যখন উসমান গানি আপনার 480 দিরহামে কিনে নিলেন, কিনে নেওয়ার পরে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের টাকা গলে পেয়ে খুব বাবা আনন্দ বাবা এত খুশি বাবা চলে যাচ্ছে। হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে বলতে চায় আলী কোথায় যাও একটু শুনে যাও। জোরে বলেন আলী শুনে যাও, শুনে যাও। আবার আসলেন বলো ভাই কি হয়েছে বলুন। বলে শোনো তুমি আমাকে ঢালটা বিক্রি করলে ঢালটা আমি যা কিছু তাই করতে পারবো তো? বলে হ্যাঁ। বলে বেচেছি মানে তা আপনার? বলে আপনি তো কিনে নিয়েছেন, আপনার যা ইচ্ছা তা করতে পারেন। হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চগো আলী আলী যাও আমি ঢালখানা আবার তোমাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দু পা করে যখন আপনার চলতে লেগেছে রে বাবা, চলতে 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 আমার নবী মুস্তাফার কাছে বাবা হাজির যখন হয়ে যাও আমার নবী মুস্তাফা বলতে চগো আলী তুমি ঢাল বিক্রি করেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো ঢালখানা বিক্রি করেছি। আমার নবী মুস্তাফা সব জানে রে বাবা, তবু আমার নবীকে আলীকে জিজ্ঞাসা করে হে আলী তবে বলো 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 ওগো আলী তুমি যে বললে ঢাল বিক্রি করেছো কিন্তু তোমার হাতে কেন ঢাল দেখা যায়? যুদ্ধ করা ঢাল দেখা যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো তবে শুনে নাও তোমাকে একটা কথা বলে দিই। বলো আলী গো নিশ্চয় তুমি ঢাল বিক্রি করেছো, তবে ঢালখানা কোথা থেকে পেয়েছো বলো বলো। তখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি গো আপনার জামাই উসমান গানি কিনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে টাকা গুলো কই দেখে 480 দিরহাম নবী মুস্তাফার হাত মুবারক দিলেন। দেওয়ার পরে বলতেছে বলো গো আলী তোমাকে আবার দান করে দিয়েছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো নবীজি আপনার জামাই হযরত উসমান গানি তিনি ঢাল আবারও দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো আলী আমি বুঝে গেলাম তোমার বিয়ে এবং আমার বিটি ফাতেমার বিয়েতে আমার জামাই আলীও রাজি আছে। হয় না রাজি আছে। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বিরাদাত মুআজ্জাজ সামানিকেরাম বহুত বড় বাবা লম্বা ঘটনা
আমার নবী মুস্তাফা সাহেব লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন বাবাজি খাতুনে জান্নাতের সঙ্গে মা ফাতেমার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন বিবাহ পড়ায়া দিলেন জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক বলতেছে গো দয়ার নবীজি আমরা কি মা ফাতেমার বিবাহতে ভালো মন্দ খেতে পাবো না এদিকে বেরাদার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো নবীর সাহাবীরা আমি ভালো মন্দ করার জন্য আমি একটা খাসি জবাই করব জোরে বলেন না সুবহানাল্লাহ খাসি যখন বাবা জবাই করা হলো বেরাদার ইসলাম মাদান সামানি কেরাম খাওয়া দাওয়া যখন হয়ে গেল এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বাবা হযরত আলীর বিয়ে যখন হয়ে গেল হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গাতে বসে বসে বাবা কান্না করতেছে রে বাবা এদিকে বেরাদার মাদান সামানি কেরাম বাবাজি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলছো গো আলী কি কারণের জন্য কান্না করতেছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমি কান্না করছি এই কারণে আমি তো খাতুনে জান্নাতকে বিয়ে করলাম আমার তো ভালো ঘর নয় বাড়ি নয় আজকে যে বাসরাতে যাব আজকে তো ঘরটাতে পেলাম না কোথায় যাব কোথায় থাকবো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা ঘরের চাবি নিয়েছে বলছে আলী নাও তোমাকে ঘরের চাবিটা দিয়ে দিলাম যাও তোমরা যাও ঘরের ভিতরে যাও যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে একবার আলী কি করতেছেন দরজাটা খুলেছেন খোলার পরে একবার বাইরে যায় একবার ভিতরে যায় ঘরের ভিতরে যায় বাইরে আসে ঘরের ভিতরে যায় বাইরে আসে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখতেছে কি ব্যাপার আলী ঘরে ঢুকছে বাড়াচ্ছে ব্যাপারটা কি উসমান গনি দেখেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে হে আলী কি ব্যাপার ঘরের ভিতরে যাও বাইরে আসো ঘরের ভিতরে যাও বাইরে আসো ব্যাপারটা কি তখন বলছে হুজুর ও ভাই ওগো ভাই তুমি যে আমাকে ঘরের চাবিটা দিয়েছো কালকে সকালকার জন্য না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলে আরে আমি এই ঘরখানা কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছি বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকের যখন ঘরের ভিতরে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আসার পরে বেরাদার ইসলাম বলছে এ বিবি খাতুনে জান্নাত তোমাকে আমি তিনটা কথা বলবো তুমি কি মানতে রাজি আছো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছো গো আমার স্বামী কি তিনটা কথা বলেন নাও আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা বেরাদার ইসলাম মাদান সামানিকেরা যখন বাবাজি কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো স্বামী আমার কি তিনটা কথা বলেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো বিবি খাতুনে জান্নাত এক নম্বর শর্ত হলো তোমাকে আমি যেটা খাওয়াবো সেটাই খেয়ে থাকবা মানুষের সামনে গাইবে না ওগো স্বামী অসুবিধা নাই জোরে বলেন আর এখনকার ঘরের মা বোনেরা যদি কোন স্বামী বলে বিবি রে সকালকার খাবারটা আজকে সন্ধ্যাবেলা খাস তাইলে বাবা রাগে রাগে বলবে দেখি গো বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন আপনার বিবিকে বলবেন বিবি গো আজকে সকালকার খাবারটা খাবেন না রাত্রে বেলাতে খাবে তখন বিবিতে বলে থাকো তোমার বাপের বাড়ি চললাম আমার বাপের বাড়ি তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই তোমাকে ডিভোর্স দিব তাও ভালো কিন্তু আরেকটা ছেলে বিয়ে করব
কি গো ও মা খালা, স্বামীর কষ্ট বুঝো। যে স্বামী তোমার জন্য বিদেশে গিয়ে মাথার ঘামকে পায়ে ফেলে মাসে মাসে টাকা নিয়ে আসে, আর কিছু মহিলারা স্বামীর টাকা নিয়ে বাবাজি ফুর্তি আনন্দ করে। কি গো ঠিক না? বাবাজি সোনা মানিক আসুন, এদিকের মা বোনেরা ভালো সেরম টেরম করে না বাবা। আমাদের এসে ভগবান গুলো কথা বলছে যে স্বামী কলকাতা বিদেশে যায়, স্বামী কেরালা বোম্বাই যায়, যত টাকা পাঠায় বাবাজি ওর ফুর্তি করতে, আনন্দ ফুর্তি করতে, জামা কাপড় কিনতে কিনতে টাকা ফুরিয়ে দিয়েছে। একবার চিন্তা করো তোমার স্বামী বিদেশে কেমন করে খাচ্ছে, তোমার স্বামী কত গরমে খেটে 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 সারা দিন মান রোজগার করে মাথার ঘামকে পায়ে ফেলে তোমাকে মাসের মাস টাকার পাঠাচ্ছে। তুমি এদিকে সুনু পাউডার, ফেরালাভলি আর বেনারসি শাড়ি আর হাবড়ে জাবড়ে কিনে সে টাকাগুলোকে তুমি উড়িয়ে দিচ্ছ। যারা স্বামীর ময়া বুঝবে, যারা স্বামীর দুঃখ কষ্ট বুঝবে, তারা কখনো স্বামীকে দুঃখ দিবে না। নাকি বলছে? তাহলে এক নম্বর শর্ত কি বললো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? কি বললেন গো? বলে আমি যা তোমাকে খাবো সেটা খেয়ে থাকতে হবে। খাতুনে জান্নাত বলতে যে স্বামী গো দ্বিতীয় নাম্বার শর্ত কি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আমার বিবি, আমি তোমাকে যেটা পড়াতে পাবো, তোমাকে যেটা পড়তে দিতে পারবো, তোমাকে সেটাই পড়ে থাকতে হবে, কথা বলবে না। ওগো খাতুনে জান্নাত, আমি এত গরিব, আমার সঙ্গে জুলুমবাজি করা যাবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী, আমি হলাম আখেরি জামানার নবীর বিটি, আমি কখনো এইরকম দুঃখ দেব না, কষ্ট দেব না। জোরে বলেন বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, এ সোনা মানিকেরাও। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলো গো আমার স্বামী, তবে শুনে নেন আপনাকে একটা কথা আবার বলে দেই। বলে কি 3 নাম্বার শর্ত হলো কি আমার অনুমতি ছাড়া বাইরে এক পাও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলে স্বামী গো, আমি শুধু তাই নয়, আমি যবে থেকে জন্মগ্রহণ করেছি, আমি যখন না বালাকা থেকে আমি সাবেলাকা হয়েছি, আমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আর কোন পুরুষের চেহারাও আমি ফাতেমা আজ পর্যন্ত দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা বোনের বাবা ছেলেদের মুখ দেখলে ঘুম আসে না, আর ছেলের বাবা মহিলাদের মুখ না দেখলে তাদেরও ঘুম আসে না। ঠিক না? দেখতেই হবে, না দেখলে কোনো শান্তি নাই। বাবাজি মুসলমান, আপনাদের জীবনীতে মেলা টালা বসেছে, মেলা টালা বসতে দিয়ে না ভাই। এমনি যদি খাওয়া টাওয়া, যদি চাটা এমনি জিলাপি টিলাপি হানো তানো খাওয়া দাওয়া যদি হয়তো ঠিক আছে জি, তবে একটা কি জানেন, এই জালসা দিলে নেকিও আছে প্লাস গুনাহও আছে। কেন বলছি? এদিন কিছুদিন আগে বাবাজি ওই রায়গঞ্জের দিকে গেলাম, বাবাজি কমসে কম 50,000 মানুষ প্যান্ডেলে বসে আছে। কত বললাম? 50,000 মানুষ প্যান্ডেলে বসে আছে। আর এদিকে মেলা তো জোর, একটা ছেলে একটা মেয়ে মাঠে ধরা পড়েছে। কি করবেন আপনি? হ্যাঁ বাবাজি, তাহলে এই যে মেলা বসতে দিচ্ছে, আর একটা যদি অঘটন ঘটে যায় তো সব দায়িত্ব এই কমিটিকে নিতে হবে। তার জন্য বলছে জালসা দেন, জীবনী করেন, কিন্তু কি করবেন না, মনোহারি হেনতানো ফুল্লা টুলা কি হাতে যত যা আছে এগুলো বসতে দিবেন না। কেননা এই মেলাটা হচ্ছে মুসলমানের ধর্মতে নয়, এই মেলা হলো ইহুদি খ্রিস্টানদের ধর্মের মেলা। আর আমরা মুসলমানের ঘরে এই মেলা তৈরি করতেছি। বাবাজি সোনা মানিক, যাই হোক একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
সাল্লাল্লাহু মুহাম্মাদার দম জবান পাক নামে মোহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীর দেখা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। জোরে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তবে শুনো গো তিনটা কথা মানা চলতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো স্বামী টেনশন নেবেন না, টেনশন নেবেন না, আমি মা ফাতেমা, আমি হলাম সমস্ত নারীদের সরদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন গো মা জানরি। যে মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা নাই। যদি কাজা হয় জীবনে শুনেছে তো, কাল সকালবেলা দেখবেন, ঠিক না? সিরিয়ালে পাগল, হায় রে হায়, মোবাইলে পাগল, কি জামানা আসলো রে ভাই। বাবাজি এখন বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইলে পাগলা হয়ে গেছে, মোবাইলটা পেছে আর পাওয়ার পর যে ছবিকের ভিডিও দেও, ঠিক না? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, বাবাজি নিজের ছেলেগুলোকে মানুষ করুন ভালো জায়গায়, মক্তবে পাঠান, কোরআনের শিক্ষা দেন, আপনার কিনা হাদিসের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন। মরার পরে কাল কিয়ামতের ময়দানে ছেলেকে কোরআন শিখার ওসিলা দিয়ে আপনার মাথাতে থাকবে নুরানি টুপি, মায়ের শরীরে থাকবে নুরানি একটা চাদর। সমস্ত মানুষেরা বলবে কাল কিয়ামতের ময়দানে, বলবে আল্লাহ গো, ইনারা কি দুনিয়াতে কাজ করেছে যে এদেরকে এত সম্মান দেওয়া হচ্ছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ওরে বান্দারা, তবে সময় এই ইনারা দুনিয়াতে ছিল, তার বেটাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, তার বেটাদেরকে হাদিসের শিক্ষা দিয়েছে, তার বেটাকে নামাজের শিক্ষা দিয়েছে, তার জন্য ইনাদের এত সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, হ্যাঁ শিক্ষা নাই, মোবাইল দিয়ে হাতে কানলে পরে প্যাপু প্যাপু করে কানতে দিলে মোবাইলটা দোকান যা। এখন বাচ্চা ছেলে বাবা যে ইউটিউব খুললে পরে যে মুখে যা যাচ্ছে তাই দিয়েছে, ঠিক না? তবে একটা কথা আপনাদেরকে বলবো, নিজের ছেলেগুলোকে ঠিকভাবে মানুষ করুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। আর বেটা বিটিকে যদি ফ্রি ফায়ার ড্যান্সার বানান তাহলে কিন্তু বাবা জান্নাতি হবেন না। বাবাজি সোনা মানিকেরা, তাই আপনাদেরকে আমি বলতে চাই, আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক, এই জান্নাতি বাগানে বসবো আর জীবনে শুনবো, নিজের জীবনটাকেও তৈয়ার করবো, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বোঝা গেল একজন মহিলা একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে যায়, কি করতে যায়?
না বুঝালে পরে বুঝবেন না, একটু আউট জ্ঞান আপনাদেরকে দিয়ে বুঝাতেও হবে, ঠিক কিনা? জি বাবাদের মুসলমান সোনা মানিক, তো মহিলাটা বাচ্চা গেলে খতম করতে যায়, তো বাচ্চাটা একদিন বলছে মা মই দেবো, শুনে দেখি শোন, এতগুলো লোক আচার বলছে মই দেবো, শোন তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাহাবো। বাচ্চাকে শিখে দিচ্ছে, ঠিক আছে মা তাই হবে। 3 বছর পর সৌদি আরব থেকে তার আব্বা বাড়িতে এসেছে, আর পাশের বাড়িতে একটা মানুষ মারা গেছে। এদিকে বিবি তো যে স্বামী গো একটু শুকর দুকর গল্প গাইতাম ভালো কি মন্দ তাতে হলো না, এক কাজ করেন আমার বেটা গেলে থাকে না, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে একটু যাবো সকালবেলা চলে যাবো। ঠিক আছে যাবে তো যা। আর বুঝতেই পারছেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায় কোথায় গো খালা, আর বলেন না ভাই দেখেন ওই জায়গাতে অমুক জন মরে আছে তা মরা দেখতে যাচ্ছি, শুধু মরাই দেখে জিন্দা দেখে না, দেখে বলছে বাবা যে সোনা মানিক। তো মহিলাটা চলে গেছে, রাত্রের বেলা বাপ বেটায় এক বিছানে শুয়ে আছে। বেটা তো গভীর রাতের মধ্যে আব্বা গান গাবো, পাশের বাড়িতে মানুষ মারা গেছে গান গাবে, বাচ্চা ছেলে তো আবার শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান গাবো, যাই তোকে মানা করলাম না যে গান গাইতে, পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবে। আচ্ছা বলুন আপনাদের এলাকা কেউ যদি মারা যায় কেউ যদি ডিজে বক্স বাজা রাগ ধরবে কি ধরবে না? ধরবে না। যাই পাশের বাড়িতে মানুষ মারা গেছে তুই গান গাবে বলছিস মানে তুই তো ঘুমা। আবার কিছুক্ষণ ঘুমিয়ে যা আব্বা গান গাবো, এত জ্বালা সহ্য করে গেল না, এই তোর যখন এত গান গাও সব তোমার কানে কানে গাহা। যখনই বলে যে কানে কানে গাহা অমনি বাবা বাচ্চা ছেলে বুঝতেই পেরেছেন, বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বাপ বলছে আরে তুই তো বলে গান শুন, তোর গরম গরম গান কেনে আব্বা তুমি জানো না এটা তোমার গরম গরম গান। সকালবেলা যাই তোর বেটাকে কি শিখাচ্ছি বল, বলে কেন কি হয়েছে, বলে তোর বেটা আমার কানে পেশাব করে দিয়েছে। ও স্বামীকে বলতে ভুলে গেছি, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে মুই দেবো, ওকে বলেছি এই কথা বলিস না, তো যখন পেশাব চাওয়াবে তুই আমাকে বলে যে গান গাহাবো তোকে পেশাব পেরে চলে আসবো। এই অভ্যাস ছোটবেলাকে থাকি গেছে। একটা জিনিসে ভাববো বাচ্চাদের মন থাকে ছোটবেলাতে কাদার মতো নরম, আর যদি বড় হয়ে যায় তো ইটের মতো শক্ত। তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যদি কোরআন শিক্ষা দেন, হাফেজের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে কি হবে না? জি হবে। আর 15-16 বছর হবে, হওয়ার পরে বলছে এই বেটা চল নামাজ পড়তে যাবো, তো তোমাকে বুড়ি হাঙ্গাতে যাও না, তুমি যাবে? জি তা আপনাদেরকে অনুরোধ করে বলছি নিজের নিজের বেটাদেরকে মানুষ করুন, কোরআন শিক্ষা দিন, মরার পরে জান্নাতি হবেন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দম জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাতে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, তাহলে জীবনী কথা ছিল কি গো, কোথা থেকে ছেড়লাম? তিনটা শর্ত মেনে নিল কে? খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল যখন হয়েছে, সকাল হওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও এরকম ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার ঘর সংসার বাবা শুরু করে দিয়েছে। কিন্তু বাবা হযরতে উসমান গনির ঘরেতে আমার নবী মুস্তাফার বাড়ির সামনাসামনিতে বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম অনেক দিন যখন বাবা হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মন খারাপ করে বসে আছে। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গিয়ে বলছে গনা বেদে আপনার জামাই হযরতে আলী মন খারাপ করে বসে আছে। আমার নবী বলতেছে
বেলাল যাও 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 যাও, আলী কেন মন খারাপ করে বসে আছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আসলেন আলীর কাছে, বলছে গো আলী কি ব্যাপার, তোমার মনটা এত ভারী কেন, চোখ দিয়ে এত পানি ঝরছে কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বেলাল, সবে শোনো গো, নিজের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। জোর বলেন সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যায়, কতদিন শ্বশুর বাড়িতে থাকবো? না না, এটা আর ভালো লাগে না। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলীর মন খারাপ একটার কারণে। বলে কি কারণে? খাতুনে জান্নাতকে তিনার বাড়িতে নিয়ে যেতে চায়। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছি, বলো গো আলী, তবে এক কাজ করো, তুমি যখন আমার বিটি ফাতেমাকে নিয়ে যাবা, এটা তো খুশির খবর, কোন শ্বশুর চাই না আমার বিটিকে আমার বাড়িতে রাখুক। জি না, চাই না বাবা। সোনামানি কেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি এক কথা বলো, আমার নবীজি বলতেছে, বলে বেলাল তুমি এক কাজ করো, মদিনার বাজারে যাও, কিছুটা খেজিরা গুড় নিয়ে এসো। এসো এসো, খেজিরা গুড়, মদিনাতে যাও, দিয়ে খেজুরা গুড় নিয়ে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে গেলেন, খেজুরা গুড় নিয়ে আসলেন, নবী মুস্তাফার হাত মুবারক দিলেন। তো আমার নবী বলছে, বেলাল, এই খেজুরা গুড় দিয়ে একটা মিষ্টি খাবার তৈয়ার করো। কি খাবার? মিষ্টি, যাকে বলা হয় পায়েস। পায়েস তো তখন ছিল না, তখন বাবা খেজুরা গুড় দেওয়া পায়েস। তো বেরাদার একটা মিষ্টি খাবার তৈরি করলেন, খাতুনে জান্নাতকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, একই জায়গাতে বসালেন। জোরে বলেন। একই জায়গাতে যখন বসালেন, এই যে বিস্কুট চা দিলেন, এবার ওয়াজটা একটু কেমন হয়ে গেল? হ্যাঁ, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদার দম জবান পাক নামে মুহাম্মদ। আরে যারা নবীর প্রেমিক হবে, যাবে তারা মদিনা চলে। জোর হয় না সুবহানাল্লাহ। যারা নবীর আশিক হবে, যাবে তারা মদিনা চলে। নবী দিদার পেলে পরে, নবীর দিদার পেলে পরে যাব মোরা জান্নাতে। আইকে যাবে সোনার মদিনা গো, আইকে যাবে সোনার মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইক কিন্তু সুপার বাজছে মাইক, তবে মাইক মানে কেবল কালকে জানি এই আওয়াজটা থাকে, হেভি বাজছে মাইক। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবাজি বসালেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন, বসার পরে বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বসিয়ে দেওয়ার পরে বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে, এ বিটি ফাতেমা, শ্বশুর বাড়ি যাচ্তেছো, একটু মুখ মিষ্টি করে নাও। আবার নবীজি এক চামচ করে আপনার মিষ্টি মুখ আপনার করিয়ে দিলেন। করিয়ে দেওয়ার পরে বেরাদুল ইসলাম
মাদাস সামানিকরাও আমার নবী মুস্তাফা বলতেছে বলা গো বিটি ফাতেমা তবে শোনো গো শোনো তুমি তো শ্বশুর বাড়ি যাচ্তেছো তোমাকে একটা নয় দুটো নয় আমি তোমাকে 10টা জিনিস দেব ও বিটি ফাতেমা তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাও জোরে বলেন সুবহানাল্লাহ 10টা কি জিনিস এখনকার মহিলারা বাবা তুমি আব্বা ছাপ্পর খাট লাগবে আব্বাকে বক্স খাট লাগবে আব্বা গদি লাগবে এসি লাগবে ফ্রিজ লাগবে আন্না লাগবে কত কি চাইছে বাবার কাছে কিন্তু বিটি একবার দেখলো না বাপের কত কষ্ট হচ্ছে ঠিক না কিন্তু আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে শ্বশুর বাড়ি যখন বিদায় করেন একটা না দুটো না 10টা জিনিস দিয়েছিল কটা 10টা শুনতে রাজি আছে তাহলে বাবাজি একটু বিস্কুটটা খান আর চাটায় কমিটি ভাইরা এই চাটা ফাটাফাট দিতে হবে চাটা দিতে হবে আমি আর বেশিক্ষণ ওয়াজ করব না বাবাজি মুসলমান সোনামানি 8:30টাতে উঠেছিলাম এখন 10:30টা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবা সেনি কোলো পাক নামে মুহাম্মাদ ঝর 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 রহমত জরে সুবে সাদিকের ভরে জোর হবে না সুবহানাল্লাহ এই গজালটা বলছি কেন জানেন চাটা খাবে তো তার জন্য এই গজালের ভিতরে যেন চাটা দিয়ে হয়ে যায় কি বলছেন জি একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জারি চেহারাতে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে জোর হবে না সুবহানাল্লাহ চারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সায় হয়ে যায় নবীর প্রতি ফিদা জোর হবে না ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে একটু জোর হবে না আরে করবে না কেউ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা
এসে গেছে বান্দাদের রাজা। বান্দাদের রাজা কে? আমার নবীজি জোরে বলেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমত ঝরে শোবে সাদিকের বরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা, তবে শুনো গো, তোমাকে 10 খানা জিনিস দেব। এক নম্বর হলো বাবাজি মুসাল্লা। মুসাল্লা মানে জানেন? জায়নামাজ। দ্বিতীয় নাম্বার হলো বাবা বদনা। বদনা তাহলে কটা হলো? দুটো। 3 নাম্বার হলো বাবাজি মুসলমান ভাইরা 3 নাম্বার দিয়েছিলেন বালিশ। 4 নাম্বার হলো খেজুরের ছোবড়ার গদি। চারটে না 5টা গো? 4টে হলো। একটা বালিশ, একটা খেজুর ছোবড়া, মুসাল্লা, 4টে। 5 নাম্বার হলো বাবা যে একটা দড়ির খাট। এখন তো দড়ির খাট নাই, আগে তো ছিল না। আমরা দেখেছি গরমের সময় বাগানে লে চলে এলো খাট গেলে অত শুয়ে আছে। তাহলে কটা? 5টা। তারপরে বাবা যে মুসলমান 6 নাম্বার হলো বাবা একটা ইন্দারা। আমার নবী বলছে আলী গো, এমন একটাতে ইন্দারা করে দিব যেন খাতুনে জান্নাত যেন বাইরে পানি আনতে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী একটু পানি এনে দিও। আর এখন যদি কোনো বিবিরা স্বামীকে বলে স্বামী গো একটু ওই 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 কর্মের কর্মের কলতলা থেকে এক বালতি পানি, তোর কাজ এটা, আমার কাজ না, তোর কাজ এটা বলে করবে না ভাই। স্ত্রী যদি সহযোগিতা চায় তো স্বামীকে করতে হবে না? হবে না জি? এটাই তো মোহাব্বত, এটাই তো ভালোবাসা। বুঝবে কি করে? বলে আলী 6 নাম্বার হলো ইন্দারা। 7 নাম্বার বাবা যে মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে আলী আমার খাতুনে জান্নাতকে তোমার বাড়িতে পাঠাচ্ছি। 7 নাম্বার হলো কি গো? শুনছেন না নাকি? এই যে তোমার ঢোল মনে চাই না বেরাদার। তো আল্লাহ পাক আল্লাহ কে বলছে ভঙ্গিমা করতে করতে ঘুমাচ্ছে না কি করছে দেখেন একটু। 2.5 ঘন্টা ধরে ওয়াজ হয়ে গেল, বলছে ভূমিমা করতে করতে টাইম কাটাও। বেরাদার ইসলাম। তো 7 নাম্বার হলো আলীকে বলতেছে আলী আমার বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা জাতা দিব, ওই জাতাতে আটা পিসবে। কি পিসবে? আটা। 8 নাম্বার হলো আলী গো আমার খাতুনে জান্নাতকে কখনো দুঃখ দিয়ে কথা বলবে না। আলী এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। তাহলে কটা হলো? 9টা। 10 নাম্বার হলো আলী শোনো আমার বিটি ফাতেমাই তোমার বাড়ির কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত।
ঠিক আছে হুজুর, তাই হবে। এই 10টা জিনিস আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দিয়েছিলেন। এখনকার কোন মহিলারা যদি, কোন বাপ যদি বলে বিটি তোকে মুসাল্লা দিছে, লিবি? আপনার মাথাতে খারাপ হয়েছে নাকি? মুসাল্লা বার কে হলে? ও মা খালা, ওটাই তোমার জন্য নেওয়াটা জরুরি, ঠিক না? কিন্তু এখনকার বাপেদেরকে বাবা যে বুঝে ছাপ্পর কাট দাও, এই দাও ওই দাও, কত রকম কি চাহাছে বাবা যে মুসলমান সোনা মানিক। তো যাই হোক, 10টা জিনিস দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বিদায় নিতেছে, বিদায় নিয়ে যাচ্ছে। আমার নবীজি বলতেছ, বেটি ফাতেমা গো, তোমাকে আমি একবেলা না দেখলে আমি থাকতে পারি না। মা ফাতেমাও বলতেছ, গো আব্বাজান, আপনাকে না দেখলে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে, ওগো আলী জামাই, আমার যখন মনটা খারাপ হবে আমার বিটি ফাতেমাকে একটু কানে নিয়ে চলে আসে গো। আমার মনটা যখন খারাপ হবে আমিও দেখতে যাব আমার বিটি ফাতেমাকে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার বিদায় দিতেছেন, এদিকে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, যখন নবীজি আমরা দোনো সাহাবী খাতুনে জান্নাতের যাতাটা বয়ে বয়ে মা ফাতেমার বাড়িতে দিয়ে আসব। জোর বলেন বাবা, যাতা হালকা না ভারী? ভারী। বলতেছে আমরা দোনো সাহাবী মাথাতে বয়ে বয়ে নিয়ে যাব। ঠিক আছে, যাবে তে যাও। ওগো ওমরে ফারুক, ওগো আবু বকর সিদ্দিক, তোমার এই যে আমার বিটিকে 10টা জিনিস দিলাম, 10টা জিনিসের থেকে তোমরা দুজনাতে যাতা নিয়ে যাচ্ছ কেন? হুজুর গো, যাতাটা ভারী, তারই জন্য আমরা দোনো সাহাবী অর্ধগত থেকে রাস্তা নিয়ে যাব। আচ্ছা, নিয়ে যাওয়ার কারণটা কি বলো না? সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমরা খাতুনে জান্নাতের বাড়িতে যাতা বয়ে দিয়ে এসেছি, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় জান্নাতি বানায়া নেবে। এমনি তো সাহাবীরা জান্নাতি, তারপরেও জান্নাতি চাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন বাবা দোনো সাহাবীতে বাবা যাতাটাকে বইয়ে বইয়ে যখন মা ফাতেমার বাড়িতে আপনার পৌঁছায়া দিল, পৌঁছায়া দেওয়ার পরে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একটা ছোট্ট ঘর, বাবাজি মাথা চাপড়ে ঢুকতে হবে রে বাবা। ওই ঘরের ভিতর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রবেশ করলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িটাকে খেজুর পাতা দিয়ে চারি সাইড বাবা ঘেরা করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চারিপাশে যখন ঘেরা করে দেওয়া হলো, একটা নবী আমার ইনারা করে দিয়েছিলেন বাবা। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত জন্মাতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা জন্মাচ্ছে। বেরাদার, এখনকার আমার মা বোনদেরকে বলতে চাই, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত নাই, ওই বাড়ির কোনোই দাম নাই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করে না? যাই তেলে ঝগড়া করে, তবে একটা কি জানেন, ঝগড়া করার কিন্তু একটা আপনাদেরকে কায়দা কৌশল বলি, ঝগড়া কেন বেশি হয় স্বামী স্ত্রীর মধ্যে। আমার নবীজি বলেছে, তোমরা 3টা জায়গা ফাঁকা রাখিও না। কটা জায়গা? 3টা জায়গা। 3টা জায়গা কোনটা? তোমরা যখন নামাজ পড়তে যাবে কাতার লাইনকে ফাঁকা করিও না, শয়তান ঢুকবে। দ্বিতীয় নাম্বার, যেখানে হাদিস কোরআনের বাণী বলা হয় বাবাজি তোমরা ওই জান্নাতি বাগানটাকে ফাঁকা করিও না।
যেমন ওখানে একটু ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা, ওখানে ফাঁকা, এই ফাঁকা গুলো পেলে পরে শয়তান এসে বসে যাবে। আর বসে গেলে ওই কতক্ষণ ওয়াজ শুনে পালা, শয়তান ওকে ভাগ গেলে পালাবে। কে মোবাইলে বাহানা দিয়ে, কেউ পেশাবের বাহানা দিয়ে, কেউ পায়খানা বাহানা দিয়ে চলে এলো বাড়ি। চল কতক্ষণ শুনবো বাবাজি মুসলমান ভাইরাও। তাই আমার নবীজি বলতেছি দ্বিতীয় নাম্বার হলো যেখানে হাদিস কোরআনের বাণী হবে সে জায়গাটা তোমরা ফাঁকা রাখিও না, শয়তান বসে যাবে। তিন নাম্বার, স্বামী স্ত্রী যখন বিছানায় যাবে, স্বামী স্ত্রী যখন বিছানা যাবে, বিছানায় যাওয়ার সময়তে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না। যারা ফাঁকা রাখিবে রে বাবা, ইবলিস শয়তানে ঝগড়া লাগায়া দেয়। বেরাদর ইসলাম মাদাস সামানিকরাম, তাই মায়েদেরকে বলতে চাই, মা স্বামী স্ত্রী যখন বিছানায় রাত্রে বেলা শোবেন যত পারবেন সাটিয়ে ঘুমাবেন। কি গো সাটিয়ে ঘুমাবেন। আরে সাটিয়ে ঘুমাবেন যখন রে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা জন্মাবে। বেরাদর ইসলাম মাদাস সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দিরা তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি তৈরি করতে পারো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খাতুন জান্নাতকে নিজের বাড়িতে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনাতে কাজ করতে যায়। কাজ করে বাবাজি টাকা পয়সা নিয়ে আসে। স্বামী স্ত্রী কাজ ঝগড়া নাই, মহব্বত জন্মায়। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনদিন ঝগড়া না করো তাইলে পরে ওই বাড়িতে আল্লাহর বরকত নামে। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বাবা টুক জালমার ঝামেলা লেগে থাকে ওই বাড়িতে কোনো রহমত বর্ষিত হয় না। এটাই হলো আমরা মুসলমান। ঠিক না বাবা? তাই আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, বরকত বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবাজি মুসলমান সোনা মানিক, আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনার স্বামীকে যদি মহব্বত করতে চান তো আপনাদেরকে কয়েকটা কথা বলবো, তবে আজকে নয়, আমি লাস্ট দিনের বেলাতে বলবো। আমার কমিটি ভাইরা বলেছে হুজুর 2 দিন মা ফাতেমার জীবনী করবেন আর লাস্টের দিন হযরতে বেলালের জীবনী করবেন। জি, তো বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন বাবা, খাতুনে জান্নাতকে বাড়িতে নিয়ে আসলেন। এদিকে আলী মদিনাতে কাজে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবাজি বাড়ে, কোনো অসুবিধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা তিনার বাড়িতে বাবাজি 3 দিন ধরে চুলা জ্বলেনি। কতদিন ধরে? 3 দিন ধরে চুলা জ্বালানি। বাবাজি সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, স্বামী গো, ও স্বামী আমার, আপনি যাওয়ার পরে মদিনার বাজারে কাজ করে জলদি জলদি আপনি আসেন। বেরাদর ইসলাম মাদাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি মদিনাতে কাজে গেলেন। সারা দিন মান কাজ করে বাবাজি কাজ পাওয়া গেল না। সন্ধ্যাবেলাতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজার থেকে যখন বাড়িতে ফিরলেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি সারা দিন মান কাজের তালাশ করলাম, কাজ পেলাম না। ও গো স্বামী আমার, ও বিবি গো, আমি তো কাজ পেলাম না, খাবারও নিয়ে আসতে পারি নাই, 3 দিন ধরে বাবা চুলা জ্বলে নাই,
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো স্বামী টেনশন করবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার বাজারে বিক্রি করে দেন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলতেছে, ও বিবি খাতুনে জান্নাত, তবে শুনো গো শোনো, ও গো বিবি খাতুনে জান্নাত, আমি কেন স্ত্রীর চাদর বিক্রি করতে যাব? কি কারণে? মা ফাতেমা বলছে, স্বামী গো, স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি হাতে চাদরটা নিয়েছে, হাতে খাতুনে জান্নাতের চাদরটা নিয়েছে, মদিনার বাজারে বিক্রি করবে। বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন।